আর বিশ্বাস যদি রাখা যায় ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো তার প্রমাণ আছে, কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ওই গান্ধারীর একটা একটা করে সন্তান প্রাণ হারাচ্ছে, কথাগুলো বলছিল কে? সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। ভালো করে এই জায়গাটা শুনবেন, বিশ্বাসটা কেমন বস্তু হয়। ভগবানকে ডাকলে পাওয়া যায় না? যায়। আজকে যখনই একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, কিন্তু বাবা হৃদয়টা জ্বলে যাচ্ছে। কেন? একটা একটা করে ছেলের মৃত্যু খবর যখন পাচ্ছে, দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে ভীম, ওই একটা একটা কথা শুনছে আর সর্ব অঙ্গটা যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। এত ক্রোধ এসে গেল অন্ধ ধৃতরাষ্ট্রে, রেগে গিয়ে ডাক দিয়েছিল, বিদুর বিদুর যাও, এক্ষুনি তুমি আমার কাছে আমার ভীমকে ডেকে পাঠাও। যেই না বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে খবর দিল, সঙ্গে সঙ্গে বাবা পঞ্চ পাণ্ডব এসে হাজির। শুধু ভীম একা নয়, প্রথমে যুধিষ্ঠির মহারাজ যখনই এসেছে, চোখে তো দেখতে পায় না ধৃতরাষ্ট্র, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে এ তো ভীম নয়, কিন্তু সে তো ভীমকে খুঁজে বেড়াচ্ছে, ভীম কই? তো ভীম যখন পাশে দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির বলছে, জেঠু আমি এসেছি। বলে, তোমাকে তুমি ডাকিনি, আমার ভীমকে এক্ষুনি চাই। কেন বাবা এরকম করে বলছে? ভিতরে তো আগুন জ্বলছে, ওই যে 100টা ছেলে মরেছে, সেই আগুন এত জ্বলছে, সেইটা সহ্য করতে পারছে না। তা যেই না ভীম পাশে ছিল, এবার ভীম আসবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান, যেই না ভীমই আমার ধৃতরাষ্ট্রের কাছে যেতে যাবে, আমার ভগবান হাত দিয়ে সরিয়ে দিয়ে আর একটা নতুন ভীমকে দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, ভীম কি করেছে? দাঁড়িয়েছে তো বটে, অন্ধ তো, ওই ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, দুটো হাত দিয়ে ভীমকে জড়াইয়ে ধরেছে। আর এমন জড়িয়ে ধরেছে বাবা, সে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? এটাই বাস্তব বাবা, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি রাগের মাথায়, আমি যখন শুনলাম আমার 100টা ছেলে একটা একটা করে মারা যাচ্ছে, তখনই আমি রাগের মাথায় সংকল্প নিয়েছিলাম যে নিজের হাতে আমি ওই ভীমকে বধ করব। আমারে ভগবান মৃদু হেসে বললেন, জেঠু গো, এই জগতের সংসার মাঝে কার মনের ভিতরে কি চলছে এটা জগতে কেউ জানে না, ওটাই আমি ছাড়া আর কেউ বোঝে না। ও জেঠু, কে বলেছে তোমায় তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারোনি না কৃষ্ণ, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরেছি। বলে, দূর, ভীমকে মারোনি। দেখবে এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে। সর্বাঙ্গে যখন হাত বুলিয়ে দেখলো সত্যিকারের ভীম দাঁড়িয়ে আছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে বলল, কৃষ্ণ রে, আজ আমি জেনে গেলাম তুই সত্যিকারের ভক্তের ভগবান। কিরে? বলে, জেঠু তুমি ভাবলে কি করে কৃষ্ণ ভক্তকে নিধন করা যায়? এই জগতে যার সঙ্গে কৃষ্ণ রয়, তার কি কোনোদিন অপমৃত্যু হয়? পারবে না, তুমি কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারবে না। কৃষ্ণ তুই কি করে জানলি? বলে, আমি জানবো না? তুমি মনে মনে যখনই সংকল্প করলে, আমি আগে থেকে জানতে পেরে গেছি তুমি আজকের ভীমকে বধ করবে। জেঠু, ওই জন্য আগে থেকে আমি একটা লোহার ভীম বানিয়ে রেখেছিলাম, আর আমি জানতাম তুমি ক্রোধ সামলাতে পারবে না,
ওই রাগে তুমি ভীমকে হত্যা করবে, ওই জন্য তোমার সামনে আমি লোহার ভীম দাঁড় করিয়েছি। এইবারে ধৃতরাষ্ট্র কাঁদে আরে বলে, কৃষ্ণ রে, তোর কাছে আমার নিবেদন রইল। কি নিবেদন কৃষ্ণ? একটা জিনিস তোর কাছে চাইবো, তুই দিবি। কি চাও? যেটা ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার দৃষ্টি শক্তিটা ফিরাইয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলো দেখবো না কৃষ্ণ রে। তুই যে আমার পঞ্চ পাণ্ডবদের সঙ্গে রইলি, তোর ভুবন মঙ্গল ভুবন রূপখানা আমি একবার নয়ন ভরে দেখতে চাই। জেঠু তুমি ওই রূপ দেখবার জন্য তুমি দৃষ্টি চাইছো, যেই না করুণার হাত বুলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি পেল, সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ আর একটা জিনিস আবার। এই তো তুমি চোখ চাইলে, চোখ দিলাম, আবার কি চাও? বলে আর একটা জিনিস। কি চাও বলো? দে দে আমার অন্ধ করে দে দে। আমি আর তো নয়, আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ করে দে রে। যেই না বলেছে আমায় অন্ধ করে দে, কৃষ্ণ বলছে যেটু তুমি অন্ধ হবে কেন? ওরে কৃষ্ণ রে, এই জগতের সংসারের মাঝে যে জনে আগেবার কৃষ্ণ রূপ দেখে ফেলে, তা তো বাচ্চা জগতের আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর রূপ যখন আমি দেখে ফেললাম, ওরে কৃষ্ণ জীবনের শেষ সময় কালে তোর রূপ দর্শন করে গান্ধারীকে সঙ্গে নিয়ে আমি এই রাজত্ব ত্যাগ করে আমি বনবাসী হতে চাই। নিতাই প্রত্যেকে বলে এলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। প্রত্যেকে বললাম কৃষ্ণ দাস হব, আর জগতে এসে হলাম মায়ার দাস। কিন্তু মা চরম ধরে বলে যায়, শেষের দিনে আমাদের কেউ সাথী হবে না। যারা যারা এখানে যাদের যাদের দেখছো সব অনিত্য, আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হবে। তাহলে নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আর ওই দুটো চরণে ছাড়া পৃথিবীতে তোমার আপন কেউ নয়। তাহলে যা যদি অনিত্য হয়, তাহলে কিসের এত মায়ামোহ সংসার? মনে রেখো ভাই, শেষের দিনে তোমার কর্মফল সাথী হবে। বাবা এই পৃথিবীতে কর্মফল কাউকে ছাড়বে না। না ছেড়েছে মহাভারতে পিতামহ ভীষ্মকে। যে পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু ছিল, ভালো করে ভেবে দেখেন, যারা মহাভারত জ্ঞানী, যারা রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, ভীষ্মের মতো ব্যক্তি 58টা দিন সরসজ্জায়, একটা দুটো দিন নয়। তাহলে যে ভীষ্ম সারা জীবন ব্রহ্মচর্য পালন করলো, সংসারে থেকেও সংসারের কাদা গায়ে লাগেনি, নিজে সংসার করেনি, কিন্তু বাবা কাঁধে কোলে পিঠে করে ছেলে পুলেদের মানুষ করলো। সেই পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায় পড়েছিল। ছেড়েছে বাবা কর্মফল? ছাড়েনি। তাহলে আপনারাই বিচার করে দেখেন, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো। আমার চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। তাহলে এই জগতে সংসারী বাবা ভগবানকে কর্ম ছাড়েনি। আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছো?
কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সাধু সঙ্গ করলে, কতদিন গুরু চরণ আশ্রয় করলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি ওই সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মটাকে বজায় রাখতে চেয়েছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। তবে জানি না আপনাদের হুস্তি এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার আধারমানিকে নিয়ম আছে। রাধে, কি জানো তো, মানুষের মৃত্যুর পর সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। বলো তো দুটো জিনিস কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে দেহটাকে নিয়ে যখন বের করবে বলবে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো মা, তোমাদের এলাকায় হয়তো, এখানেও হয়। তাহলে এই জায়গাটাই বিচার করে দেখেন, লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লাখ লাখ টাকা খরচা করে কালী পুজো হলো, লক্ষ্মী পূজা হলো, এত এত পূজা অর্চনা করে বাবা, পূজা ভালো হয়। আর যেদিন বিসর্জন হয়, ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন ডিজে বাজনা বাজে বাবা, এমন ডিজে বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাবে, এমন নাচানাচি হয়। তাহলে এইগুলো চেতনা বাবা, তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, উলুধ্বনি উলুধ্বনি, আমি ঋণী। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দী, হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা, এই জগতের সংসারের শেষের দিনে যেদিন আমরা ঠাকুর বিসর্জনে যাচ্ছি, লরিতে করে ডিজে বাজনা বাজালাম, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না, হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি, ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে, যতই আমারে আমারে করে মরিস না কেন, শেষের দিনে কেউ তোর সঙ্গী হবে না। তাহলে সাথী হবে কর্মফল, আর কে সাথে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাবে না, যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পাটে পড়ে যাবে, সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ। ও দেহ যাবে,
চলেন আজকে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা নদিয়াতে না গেলে বাবা কীর্তন হবে না। সে যত বড় বড় কীর্তনীয় আসুক না কেন, নদিয়ায় যদি আমার গৌরকে ডাকা না হয় কীর্তন হবে না। কেন না, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে আমাদের সবার মঙ্গল হয়, মঙ্গলের জন্য চলেন একটু নদিয়ায় যাব। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বাহ, চলো একটু ঘুরে আসি। তবে দেহগুলো নিয়ে রাত্রিবেলা যাব না, দেহ থাক, মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গায়। আর সুরধনী গঙ্গায় গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা দেখো। তখন নদীগা চন্দ্র গোবর ওই নদীরা আস্তে আগে একটু কথা বলে নি মা। ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে তো মারামারি হয়ে যাবে। তাহলে আগে করে নি। এই কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আর বিশেষ করে আপনারা জানেন তো, এখনো কিন্তু দামোদর ব্রতর মাসে বসে আছে, বড় ধন্যাতি ধন্য মাস। তাহলে এই ধন্যাতি ধন্য মাসে কীর্তন আসরে বসে প্রভুর জন্য কর্ম করব। সে কর্মগুলো কেমন হবে? বসে বসে ঘুমাতে হবে। বসে বসে ঘুমাতে হবে? দূর, আজকে শেষ দিন, কালকে থেকে কেউ জ্বালাবে না। তাহলে আজকের ঘুমাবে না। তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি। আর যাদের যাদের হাতগুলো এসেছে না, আজকের হাত এসেছে, কারণ আজকের ওই যে খিচুড়ি প্রসাদ আছে, আজ এসেছে। কই দেখি যাদের যাদের হাত এসেছে একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বেশ, কই দেখি আবার একটু উলুর ধ্বনি দিয়ে দেখান দেখি। আজ নদী গা হইল জুলা কৃপা করে হইল আজ কৃপা করে হইল জুলা। ওই না সোনার নদিয়া গৌর দয়া সোনার নদী গৌরদয়ে হল ওই না রাধা প্রেমে আস্বাদিতে উদয় হল এই বলির জীবে উদ্ধারিতে মুখ জয় রাধে শ্রী রাধে হইল মাইরা। এবার কথা হবে না, এবার একটু আমি কথা বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন? এই যে নদিয়ার মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু
যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায় আপনি আচরি ধর্মজীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান জগৎকে বোঝাতে চাইলো নিজে কিন্তু ভক্ত হয়েছে মা চৈতন্য মহাপ্রভু ভগবান হয়ে কিন্তু নদিয়ায় আসেনি ভক্ত হয়ে নদিয়ায় এলো আর ভক্ত হয়ে নদিয়ায় এসে নিজে ভক্ত হয়ে সমাজকে শেখালো ওরে কলির জীব আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে আমি যে কর্ম করছি তোরা আমাকে দেখে শেখ এই চৈতন্য মহাপ্রভুর বাবা শেষ সময়টা কোথায় ছিল জানো অনেকে গেছেন কিন্তু বুঝতে পারেন না আস্তে আস্তে কথা নয় যে জায়গাটা ছিল বাবা জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল আচ্ছা বয়েরা একবার হাত তুলে দেখান তো কতজন জগন্নাথ ধাম পুরী ধাম গেছেন ওরে বাবা মানে সবাই মোটামুটি চলে গেলাম আচ্ছা কতজন গম্ভীরা দর্শন করেছেন একবার হাতটা তুলে দেখান বেশ আচ্ছা কতজন সিদ্ধ বকুল দর্শন করেছেন একবার দেখান আর কতজন সমুদ্রে ঢেউ খেয়েছেন একবার দেখান হ্যাঁ দেখেছো তো এই হচ্ছে সমাজ পুরী ধামে গেলাম আমরা এতজন ভক্ত হাত তুললাম সমুদ্রে পাল্টি খেলাম বাবা ওখানে 4 দিন যদি থাকি কম করে 3 দিন পাল্টি খেয়েছি আর লক্ষ্য করেন এদিকে গম্ভীরা চিনলাম না এদিকে সিদ্ধ বকুল চিনলাম না অনেকে হরিদাস ঠাকুরের সমাধিটা দেখেছে কিন্তু হয়তো দেখেছো মনে রাখতে পারো কিন্তু এটাই বাবা আমরা কলির জ্ঞান অন্ধ যে জায়গাগুলো বড় মূল্যবান যে জায়গাগুলো পরশ করলে আমাদের মতো মনুষ্য জীবন ধন্য হয়ে যায় সেই জায়গাগুলোই আমরা পদধূলা দিতে চাই না বাবা এই যে মহাপ্রভু অন্তিম সময় মানে শেষ সময় যেখানে কাটাতো যে জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা আর ওখানের মানুষরা বলে রাধাকান্ত মঠ এই রাধাকান্ত মঠের পাশেই আছে বাবা সিদ্ধ বকুল দেখবেন একটা বকুল গাছ এখনো গিয়ে দেখবেন পৃথিবী যতদিন থাকবে ততদিন গিয়ে দেখতে পাবে এই সিদ্ধ বকুল গাছ দেখবে মা গোড়াতে কোনো মাটি নেই কোনো মাটি নেই কিন্তু এখনো নতুন করে আবার গাছের ডালপালা জন্মায় আবার নতুন করে গাছটা যেন বেঁচে ওঠে কি করে হয় যে গাছের কোনো গোড়াতে মাটি থাকে না যে গাছের ভিতরে বাবা কোনো শস্য জাতীয় কোনো বস্তু থাকে না সে কি করে বাঁচে কিন্তু আগে তো আমাদের জানতে হবে ওই সিদ্ধ বকুলটার জন্মটা কিভাবে হয়েছে তারপরে তো এই সিদ্ধ বকুলের জন্ম যেমন তেমন ভাবে হয়নি বাবা এই পৃথিবীর মাটিতে সবথেকে নাম জপ বেশি করতো বাবা নামাচার্য হরিদাস ঠাকুর ওনার মতো নাম জপ কেউ করতে পারেনি কোনোদিন করতে পারেনি বড় মূল্যবান কথা মা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন কেমন এই যে হরিদাস ঠাকুর প্রতিনিয়ত যেখানে সিদ্ধ বকুল গাছ আছে তখন বকুল গাছের জন্ম হয়নি বকুল গাছে জন্মাবার আগে হরিদাস ঠাকুর প্রতিনিয়ত ওখানে বসে বসে নাম জপ করত আর ভক্ত কাকে বলে জানো শিখে না এই হরিদাস ঠাকুর এই আঠা মাখিয়ে রুটি বানিয়ে তারপরে সেকে খাবে না হরিদাস ঠাকুর এমনই একজন ভক্ত ছিল মনে মনে ভাবতো গৌর হরি সেই তো ওই আঠাটা গিয়ে পেটেতে গলে যাবে তাহলে কিসের জন্য আমি এত পরিশ্রম করে আমাকে রুটি বানাতে হবে তার থেকে যদি আমি গ্লাসে আঠাটা গুলে খেয়ে নিই তাতে তো আমার সময় নষ্ট হবে না আর ততক্ষণে তো আমার নাম জপটা হবে ভাবতে পারছেন মা
রুটি বানাতে টাইম লাগবে, নাম জপের সংখ্যা কমে যাবে, ওই জন্য গ্লাসে করে আটা গুলে রোজ খেয়ে নেয়। একদিন আমার ভগবানের অন্তরে বড় ব্যথা লাগলো, ভক্ত আমার নাম জপ করবার জন্য রুটি বানাচ্ছে না, শুধুমাত্র গ্লাসে আটা গুলে খেয়ে নেয়। এত বড় ভক্ত আমার। যাই, মহাপ্রভু গম্ভীরা থেকে এসে হরিদাসকে হৃদয়ে নিয়ে বলছে, হরিদাস শোনো, তুমি এই যে প্রতিদিন এইভাবে নাম জপ করো, তোমার খাওয়া ঠিক হয় না। শোনো, আজকে থেকে তোমার খাবারের চিন্তা করতে হবে না, আজকে থেকে তোমার খাবারের চিন্তা আমি করব। ও হে গৌর হরি, এই জগতের সংসার মাঝে আমার মতো পাপী, আমার মতো অধম হে জগতে আর কেউ না। গৌর হরি, তুমি আমার জন্য খাবার দেবে প্রতিদিন? বলে হ্যাঁ। যে আমাকে চাই তারই আমি চাই, যে আমারে না চাই আমি তারই না চাই। এই জগতের সংসারের মাঝে আমার চরণে যে জন দেহ মন প্রাণ সমর্পণ করে, এই পৃথিবীতে তার হয়ে যদি কেউ না থাকে, আমি ভগবান হয়ে কৃষ্ণ বলি হরি বল হরি বল। যে জন কৃষ্ণ বলি একেবারে কাঁদিতে পারে, আমি জীবনের মতো তার হয়ে তা মহাপ্রভুর রোজ ওই গম্ভীরা থেকে মা জগন্নাথের কাছে যায়, আর জগন্নাথের যে সকালবেলার প্রসাদ আমার মহাপ্রভু হাতে করে নিয়ে আমার হরিদাসকে খাইয়ে দিয়ে যায়। এটা নিত্য কর্ম। তো আজকের আমার মহাপ্রভু জগন্নাথের কাছে গেল, আর জগন্নাথের কাছে যেতে কি প্রসাদী পেয়েছে জানো? জগন্নাথ ওই বকুল গাছের কাঠি দিয়ে দাঁতন করে, প্রতিদিন বকুল গাছের কাঠি দিয়ে দাঁত মাজে জগন্নাথ। আর আজকে সকালবেলা আমার মহাপ্রভুর হাতে ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। মহাপ্রভু বকুল গাছের কাঠিটা নিয়ে ভাবে, ওরে ভক্ত রে, আজ তোকে ভালো মতো কিছু দেবার মতো কিছু পেলাম না, তাহলে বকুল গাছের কাঠিটা যখন পেলাম, এটাই আজকে তুই প্রসাদী পাবি। মহাপ্রভু এসে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস এইদিকে এসো। প্রভু আমায় ডাকছিলে? শোনো হরিদাস, আজকের আমার জগন্নাথ তোমার জন্য প্রসাদী দিয়েছে। বলে প্রভু কি দিয়েছে দেখি একবার। যেই না হাতে করে নিয়েছে না, দেখে না বাবা একটা বকুল গাছের কাঠি। বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে, হরিদাস আজকে তুমি এইটুকু প্রসাদ পাওয়ার কিছু জোটেনি তোমার জন্য। বলে ঠিক আছে প্রভু, এটা তো মহাপ্রসাদ, কারণ এটা জগন্নাথই প্রসাদী করেছে, তারপরে তুমি একটু পেয়েছো, তারপরে আমি পাবো। আর অনেকটা বড় কাঠি তো বাবা, অর্ধেকটা হরিদাস ঠাকুর সেবা করেছে, আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর অত বড় কাঠিটা সেবা করতে পারিনি, অর্ধেকটা রেখে দিয়ে ওই যেখানে বসে বসে নাম জপ করছিল, ওই সামনে বাবা মাটিতে বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়েছে। আর বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়ে হরি
হরিদাস ঠাকুর বসে বসে নাম করছে, আর এত রোদ, ওই রোদ যখন আমার হরিদাসের অঙ্গে পড়ছে না, সর্ব অঙ্গ দিয়ে বাবা যেন ঘাম ঝরে ঝরে পড়ছে, এতটা গরম, এত তাপ হয়েছে। তা প্রভু আমার ওই গম্ভীরায় আর থাকতে পারছে না। ভক্তের কষ্ট হচ্ছে না। ও মায়েরা, আমরা বলি আমরা জগতে কত কষ্ট পাই, আমার ভগবান নাকি কষ্ট পায় না। কিন্তু একটা কথা মনে রেখো, ভক্ত যত না কষ্ট পায়, তার থেকে হাজার হাজার গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। কারণ তিনি ভক্তাধীন, ভক্তির অধীনে থাকেন। প্রতিটা ভক্তির মধ্যে আমার ভগবান বিরাজ করে। আমার ভগবান এত কষ্ট পাচ্ছে হরিদাসের নাম জপ দেখে, তাই এসে বাবা জগন্নাথ আর থাকতে পারেন। মন্দির থেকে এসে ওই এত রোদে বসে আছে, আমার জগন্নাথে পরশ করেছে। কোথায় গো? ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, ওই যখনই বকুল গাছকে পরশ করলো, সঙ্গে সঙ্গে মা একেবারে ডালপালা গাছ হয়ে একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে। মহাপ্রভু সকালবেলা এসে দেখে না হরিদাস গাছের তলায় বসে। মহাপ্রভু দেখা মাত্র চমকে উঠে, হরিদাস কি কাল আমি দেখে গেলাম এখানে কোনো গাছ ছিল না, আর আজকে রাতারাতির মধ্যে এত বড় গাছ হয়ে গেল কি করে? হরিদাসের চরণ দুখানা জড়াইয়ে ধরে বলে, গৌর রেখে এই যে গাছ দেখছো এটা তো সাধারণ গাছ নয়, আমার মন্দিরের জগন্নাথে কৃপা করে ওই গাছটাকে পরশ করে বকুল গাছ করে দিল, যাতে আমার ভক্ত যেন কষ্ট না পায়। আজকের হরিদাসকে প্রভু আমার বুকে নিয়ে বলল, ও হরিদাস, এই জগতে অনেক ভক্ত আমার আছে বটে, কিন্তু শোনো শোনো হরিদাস, তোমার মতো করে প্রেমে দিয়ে প্রেমে দিয়ে আমায় কেহ না সবাই মন্ত্রে তন্ত্রে এটাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। সবাই মন্ত্রে তন্ত্রে ডাকে মাতে, কিন্তু তোর মতো এমন প্রেম দিয়ে নানা কেউ ডাকে না। সেই হরিদাসের যখন যাবার সময় হলো, হরিদাস বললেন, গৌর কে ইমান আমায় তুমি বিদায় দাও, চিরজনমের মতো তোমার চরণে ছেড়ে আমি যেতে চাই। আস্তে ও মায়েরা, যদি ভগবানকে কোনোদিন ভালোবাসো, এইভাবে ভালোবাসো, তুমি ভগবানকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায়। আর যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবার থাকে, আমি অধম বাবা, আমি ভজনেরও কিছু বুঝি না, যদি কোনোদিন কিছু চাইবার থাকে ভগবানের কাছে, একটাই বস্তু চাইবে। কি চাইবে জানো?
বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, এই বিজয় সরকারের গানের ভাষাগুলো একটু শ্রবণ করবেন। তোমার নামে নয়ন ঝরে প্রেম মননা ভেসে দয়া তুমি চিরকাল করে দাও ধরা তোমার নামে নিতে নয়ন ঝরে ভগবানের কাছে কোনদিন ধনী হতে ছিল না। হেসে চিরকাল করে দাও ধরা মায়েরা এই ভাষাটা একটু শ্রবণ করবেন। বিজয় সরকার কি বলছে, আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জনম দিও মোরে আবার যদি আসি দয়া সারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের জনম দিও মোরে অগমছি হয়ে দয়াল আমি সুচি সেদিন মতি হয়ে দয়ালে মতি হয়ে আমি সুচি আমার মনে যদি অনুরাগী চিরকাল করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আস্তে তাহলে মায়েরা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় ভগবানের কাছে এটাই চেয়েও যে সারা জীবন যেন আমি কাঙালি হতে পারি। ও মায়েরা মনে রেখো, একটা নারী পারে তার সংসারটা পরিবর্তন করতে, একটা পুরুষ নয়। সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। এটা আমার কথা নয়, এটা খনর বচন, তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মা একটা কথা বলি,
এই যে রমণীর গুণ, এই নারীর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে। একটা মেয়ে না জন্মাবার আগে থেকে মাতৃজঠরে থাকা থেকে বাবা তারা প্রসাদ পায়। আর প্রসাদ ভোজি মানে বোঝো তো মা, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। তা মেয়েটা যখন জন্মালো, মামার আদর করে তার নাম রেখেছিল শক্তমা। মেয়েটার নাম রেখেছিল শক্তমা। আর ছোটবেলা থেকে বাবা গীতা পাঠ, ভাগবত পাঠ, প্রসাদ সেবা এছাড়া মেয়েটা কিছু জানতো না। কিন্তু তার কপালটা এমনই একটা ছিল, ভগবান এমন করে দিল, বড় হবার পরে যে ঘরে বিয়ে দেওয়া হলো তারা বাবা একেবারে ঘোর নাচতে। প্রসাদ তো দূরের কথা, ভগবানের মানে নাম কীর্তন তো শোনে না, পুজো অর্চনা বাড়িতে হয় না, নিরামিষ আহার হয় না, সর্বদা আমিষ আহার, আর সর্বদা যেন একটা সংসারের মধ্যে তামসিক ভাব। কিন্তু শক্তমা ছোটবেলা থেকে মা এমন করে তৈরি করেছে, শ্বশুর বাড়িতে গিয়ে এত কষ্ট, একটা দিনের জন্য কিন্তু বাপের বাড়ি বলেনি যে মা আমার এত কষ্ট। কেমন নারী দেখো। আর সেই মেয়েটা প্রতিদিন ওই নির্যাতনের মধ্যে থাকে, যে জন্ম থেকে প্রসাদ পায়, সে যদি শ্বশুর বাড়িতে গিয়ে বাবা ওই মাছ মাংস এগুলো পেতে হয়, তাহলে সেই মেয়েটার কত কষ্ট হয়। একটা দিনের জন্য বাপের বাড়ি বলেনি, শুধু একটাই প্রতিজ্ঞা ছিল, দয়াময় আমি কি পারবো না কোনোদিন আমার এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে। আমি কি পারবো না যে স্বামী কোনোদিন কৃষ্ণ চরণে বসে না, যে স্বামী কোনোদিন হরি বাসরে যায় না, যে স্বামী কোনোদিন ভাগবত আসরে যায় না, আমি কি পারবো না এই পরিবারটাকে কৃষ্ণ ভক্ত করতে। সর্বদা মনে মনে কাঁদে, কিন্তু ঠাকুর ভক্ত নেই। ওই একটা কৃষ্ণের প্রতিচ্ছবি ছিল, তার কাছে বসেই কাঁদে। কিন্তু জানো মা, একদিন হঠাৎ দুপুরবেলা বাসনগুলো মাজছে, আর হঠাৎ কতকগুলো বৈষ্ণব ঠাকুর ওই খোল করতাল বাজিয়ে বাজিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো, এক সপ্তাহ ওই পাশের গ্রামে ভাগবত হবে, যদি তোমরা কেউ পারো তো ভাগবত শুনতে এসো। তো শক্তমা বাসন মাজতে মাজতে বাসনগুলো রেখে দিয়েছে, ছুটতে ছুটতে শাশুড়ি মার কাছে গেছে। মা, ও মা, মা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? যেই না বলেছে একটা জিনিস চাইবো দেবে, শাশুড়ি মা তো সব সময় বাবা সে শাশুড়ি নয় তো শাশুড়িয়ে দেয়। সব শাশুড়ি শাশুড়ি হয় না, এক একটা শাশুড়ি আছে বাবা কথাবার্তা এমন বলবে তোমার শ্বাস উড়ে চলে যাবে, তা সেরকম একজন শাশুড়ি। আর শক্তিমা সবে বিয়ে হয়েছে তো, আর সবে বিয়ে হলে মেয়েরা কেমন হয়, শাশুড়ি মার কাছে হাত জোড়ে করে বলছে, ও মামা পাশের গ্রামে ভাগবত হবে, একটু যাব শুনতে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা রাতের অন্ধকারে ওই বাইরে যাবি ভাগবত শুনতে? আসো ছেলে এক্ষুনি এনে আমি ছেলেকে বলবো, আর ছেলেকে বললে তোর ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে মা তো ছেলের কানে লাগালো, আর যখনই স্বামী তো সে স্বামীও ছিল না, একেবারে আসামি। যেই না শুনেছে বউ যাবে ভাগবত শুনতে, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা নিয়ে বউকে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধার। এত মারা মেরেছে, মেয়েটার সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ঘরের মধ্যে রেখে দিল দরজা বন্ধ করে। আর সত্যমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর ছোটবেলা থেকে তোমার নাম ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমার এই ভাগবত পাঠ, গীতা পাঠ, এতেই আমার জন্ম, কিন্তু এমন ঘরে তুমি আমার সংসার করিয়ে দিলে যে বাড়িতে কৃষ্ণ নাম বলা যায় না, কৃষ্ণ নাম শোনাও যায় না। এত কান্না কাঁদছে না সারা রাত, আর বাইরে থেকে শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছে। ও মায়েরা,
ডাকার মতো যদি ডাকা যায় সে কি থাকতে পারে মন্দিরে? পাথর রূপে ত্যাগ করে দিয়ে শাশুড়ি মার রূপ ধারণ করেছে আমার গিরিধর। আর শাশুড়ি মার রূপ ধারণ করে দরজা বাইরে থেকে খুলে আজ শক্তমার কাছে গিয়ে বলছে, বৌমা বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় এমন করে বৌমা বৌমা বলে ডাকলো? বৌমা। সর্ব অঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়েছে, ওটা কিন্তু শাশুড়ি নয়, ভগবান শাশুড়ির রূপ ধরে এসেছে। সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিয়ে পরশমণি পাথরের নাম শুনেছ মা? লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর আমার গোবিন্দ পরশমণির থেকে আরো মূল্যবান। কোন ভক্তির অঙ্গ যদি পরশ করে তার অঙ্গটা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না শক্তমার অঙ্গে হাতটা দিয়েছে ভগবান শাশুড়ি সেজে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। মা, ও মা, এইবার শাশুড়ি হয়ে বৌমার মাথায় হাত দিয়ে বলছে, বৌমা আমার ছেলের দ্বারা মার খাইয়েছি, বড় ব্যথা লেগেছে না, কাঁদিস কাঁদিস। যা, এতক্ষণে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি নিজে দরজা খুলে দিচ্ছি, যা তুই একটু ভাগবত শুনে আয়। যেই না ভগবান শাশুড়ি হয়ে বলেছে ভাগবত শুনে আয়, শক্তমা তো চমকে উঠেছে। মা, তুমি আমায় অনুমতি দিচ্ছ আমি ভাগবত শুনতে যাবো? হ্যাঁ দিচ্ছি। আমি ভুল করে বলে ফেলেছিলাম ছেলেকে, আর আমি এই ভুল করবো না। যা মা, যা তাড়াতাড়ি যা, ছেলে ততক্ষণে ঘুমাচ্ছে, ওর উঠতে উঠতে তুই ততক্ষণে চলে আসবি, যা। শাশুড়ি মার অনুমতি পেয়ে শক্তমা চলে যাচ্ছে। আর শোন শোন বৌমা, ওই ফিরবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। শক্তমার মনে আনন্দ, আর ছুটতে ছুটতে ওই যেখানে ভাগবত হচ্ছিল ওই ভাগবত আসরে গেছে। আর যখনই ভাগবত আসরে গেছে সারা রাত ভাগবত শুনেছে, সারা রাত নিত্য কীর্তন করেছে, আর সকালবেলা প্রসাদীটা নিয়ে বাড়িতে যাবে। আর ওদিকে আসল শাশুড়ির তো ঘুম ভেঙে গেছে ভোরের বেলা, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার দরজা খোলা, আর বাইরের দরজা খোলা, বৌমা গেছে ভাগবত শুনতে। এইবার আছে কোথায়? শাশুড়ি মা তো রেগে বসে আছে দরজার ধারে, ছেলের কানে লাগিয়ে দিল, ছেলেও রেগে বসে আছে, বলে আসুক ওই বৌমা আজকের ঘরে, ওকে সারা জীবনের মতো ঘর থেকে বের করে দেব। আর শক্তমা তো কিছু জানে না গো, সে তো জানে আমার শাশুড়ির অনুমতি নিয়ে এসেছে, কিন্তু শাশুড়ি যে ওটা নয় সেটা শক্তমা জানে না। প্রসাদীটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে, আর যেই না দরজাতে পা দিয়েছে শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমার অনুমতি না নিয়ে আমার ছেলের আদেশ বিনা তুই গেলি কিনা ওই ভাগবত শুনতে? দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। মা, এটা তুমি কি বলছো? আমি ঘরে কাঁদছিলাম, তুমি আমার কাছে গিয়ে বললে যে জামা তুই ভাগবত শুনে আয়, তুমি আমার সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিলে, তুমি আমায় নিজে বললে প্রসাদ নিয়ে আসতে, আমি তো তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। বিশ্বাস করো মা, আমি মিথ্যা বলছি না, তুমি আমার অনুমতি দিয়েছো তারপরে আমি গেছি। তবে রে এত বড় মিথ্যা কথা, দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। আবারও সকালবেলা বেতের বাড়ি নিয়ে বৌমাকে বেচ্চা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর। ভক্তের
ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরের ওই প্রতিচ্ছবির মধ্যে বসে আছে। কে বলেছে গো চিত্রপটে ভগবান থাকে না? তোমাকে এতবার মারল, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। গিরিধা, তোমারে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় যদি জানতাম, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। এত মারা মারলো। বাসি বাসি কাপড় পরে আছে কাচবে কে? এঠো বাসন পরে আছে মাজবে কে? ঘর বাড়ি পরিষ্কার করবে কে? ওদিকে আমার ভগবান আজ ভক্তের হয়ে নিজে এঠো বাসন মেজে দিল। ভক্তের হয়ে ভগবান বাসি কাপড়ে কেচে দিল। ভক্তের হয়ে ভগবান আজ দেখো নিজের হাতে ওই ঘর দেওয়া মুছে দিল। সে যে ভক্তের বাসি কাপড়গুলোকে ছাদে পরিষ্কার করে ধুয়ে দিল। ঘর বাড়ি কে ঝাড়ু দিয়ে মুছে দিল। সঙ্গে সঙ্গে তোমার আর বুঝতে দেরি হলো না। গিরিধর, আমি বুঝতে পেরেছি কাল রাত্রিবেলা তুমি আমার শাশুড়ি সেজে তুমি আমার অনুমতি দিয়েছো ভাগবত শুনতে যেতে। সেটা যদি সত্যি হয়, তোমার চরণে আমার নিবেদন, একেবারে কৃপা করে একেবারে করুণা করে তুমি আমার দর্শন দাও হে। আজ আমি যাব তোর পাশে। শাশুড়ির স্বামী দাঁড়িয়ে আছে, যাদের সেই নয়ন হয়নি, শুধুমাত্র বৌমার জন্য আমার ওই প্রতিচ্ছবি থাকতে পারলো না। আমার সপ্তমাকে বামে নিয়ে আমার গিরিধারী দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা স্বামী সাক্ষাতে দর্শন করলো। দর্শন করে ওই বৌমার চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, এতদিন আমরা জানতাম ভগবানকে ডাকলে পাওয়া যায় না, কিন্তু আজ আমাদের চৈতন্য হয়ে গেল। আজ থেকে আমরা কেউ ভগবানের চরণ সেবা করব না। আজ থেকে বৌমা আমি তোমার চরণ ভজন করব। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভগবানের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে মা। তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। এই কলির মানুষের মুক্তির পথ হবে একটাই। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না। কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না। কেউ যদি বাবা পুজো অর্চনা না করে, করলে ভালো, তুমি যদি না করো তাতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালো নাস্তে গতির
গতি নাই। কি মাইরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কদিন ভোর কীর্তন শুনছি, সব কীর্তনিয়া এসে ওই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া কীর্তনিয়াদের কোনো কথা নয়। ও যত যত কীর্তনিয়ার মুখে শুনবেন সবাই ওই একটাই কথা বলবে। কিন্তু মায়েরা একটা কথা বলে দিই, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন হবে না। যে কথাটা বললাম একটু হৃদয়ঙ্গ করতে হবে না। সবার আগে মনে রাখতে হবে বাবা, কীর্তন বিষয়টা হচ্ছে একটু নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো? তাহলে তা দেখবো নি, গ্রামাঞ্চলের মানুষ তাহলে সবাই নারকেল দেখেছে। তাহলে নারকেল যারা যারা দেখেছি বাবা, বাইরে একটা খোসা থাকে, খোসাটাকে ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে আরো বেশি শক্ত। তাহলে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি ভিতরে সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক এই রকম, মানে উপর থেকে কীর্তন শুনলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব একটু ভিতরে যেতে হবে। আর কীর্তন আসরে বসে যত ভিতরে যাবে তত কীর্তনের রস পাবে। তাহলে এই যে আমরা কীর্তনিয়ারা বলছি হরি ভজন করো, হরি ছাড়া গতি না, সত্যি কি গতি আছে মা? ভালো করে বিচার করে দেখেন, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, পৃথিবীতে এরা তোমার কেউ আপন নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন, যারা গ্রন্থ পড়েন বা গ্রন্থ শোনেন, তারা জীবনে বলবে না সব আমার আমার আমার। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা সংসারে, তোমার পরনে কেউ কিছু দিয়ে আনেনি, আর যেদিনে তুমি সংসার ছেড়ে চলে যাবে, এই সংসার তোমাকে পরনে একটা কিছু দিয়ে পাঠাবে না। তাহলে এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। আলেকজান্ডারের মতো ব্যক্তি বাবা যতদিন বেঁচে ছিল 2 হাত দিয়ে রোজগার করেছে, কিছু অর্থের অভাব ছিল না। কিন্তু সেই আলেকজান্ডার মরার আগে বলে গেল যে আমার মৃত্যুর পর আমার দেহটাকে যখন কফিনের বাক্সে করে নিয়ে যাবে, আমার এই কফিনের বাক্স থেকে 2টো হাত যেন বের করে দেওয়া হয়। সবাই প্রশ্ন করেছিল কেন? বলে আমি আলেকজান্ডার হয়ে জগৎকে দেখাতে চাই, ওরে জগৎ এসেছিলাম খালি হাতে, যেদিনে চলে যাচ্ছে সেদিনও খালি হাতে। কটা দিনের জন্য আমার আমার করে কৃষ্ণ ভজন ভুলে গেলাম, কৃষ্ণ সাধনা করলাম না। কিন্তু তাহলে মায়েরা আপনারা দেখেন, আমার সেই চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওরে জগৎ, ভগবানের চরণে যদি বিশ্বাস রাখা যায় অবশ্যই ভগবত কৃপা লাভ হয়। তাই তো চৈতন্য মহাপ্রভু কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমার উলু কই, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমার গোনারি গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি ওই নদী আর জানি গোনা আমার আমার প্রাণী গোনা। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের
গোড়ায় অবতার রাধার ভাবে রে গোড়া অবতার শ্রী রাধার ভাবে রে গোড়া অবতার ওই রাধার ভাবে রে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌরের করিলা প্রচার কৃষ্ণ নামে গৌর করিলা প্রকাশ ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিল ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে গড়ি জোড়হা করি জোড়হা ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এইবার লীলার প্রকাশ লরে ও বাবা সুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা একটা বিষয়ে যাই এতক্ষণ আশ্রয়ে ছিলাম তা আশ্রয়ে যখন ছিলাম একবার দেখি সবাই হাত দুটো তুলে বলো তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি ও এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে শিরাকল চল যাবে শিরাকল আমার শিরাকল যাবে আরো দূরে যাবে আদারমানি টপকাবে না ওইটুকু যাবে আচ্ছা আদারমানিকে গেলেই হবে আচ্ছা দেখি সবাই যাদের যাদের হাত দুটো এসেছে কই একবার তোলো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই এদিকে আমার দাদা ভাই ভাইয়েরা যারা যারা দাঁড়িয়ে আছো তারা বসতে আসেনি তারা দাঁড়াতে এসেছে হরি বল সবাই রাধে সবাই বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ ওমা আমি এখানে গাইবো কি চারদিকে দেখেছো কি গাইবো আমার মাথায় আসে না যদি এত কীর্তনিয়া এত সম্প্রদায় থাকে গাওয়া সম্ভব তো যাই হোক তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি ভুল ত্রুটি তো হবেই আর একবার দ্বিতীয়বার চেয়ে নিলাম তো চলো এবার আমরা সবাই একটু বৃন্দাবন যাব কি মা বৃন্দাবন যাব তো একটা ভজন হোক হবে একটা যদি ঘুম ঘুম পাই ছেড়ে যাবে কেমন তো চলো দেখি একটা ভজন গাইতে গাইতে যাব তবে মা আমি একা আমার সম্প্রদায় নয় সবাই কিন্তু যাব তাহলে সবাই যখন যাব কই একটু উলুধ্বনি দাও ও রাধে মেঘস্বামী मैं हूँ राधे तेरो दास। जन्म जन्म मोही दीजियो वृंदावन में वास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे
राधा रानी का जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ बाकी बिहारी रे इसे अपना बनाया है। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। हे राधे श्री राधे। আস্তে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। শরীর টানে না। কই দেখি সবাই, কই আমার সঙ্গে দেখি হাত দুটো তোলো দেখি। খেয়ে দিয়ে এসেছো তো? খেয়ে দিয়ে এসেছো? কই হাত দুটো তোলো এবার দেখি সবাই একসঙ্গে তালে তালে। কই আমার দাদা ভাই मेरी राधा रानी का हो नाम मेरी राधा रानी का जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय নিতাই গৌর হরি বল হরি। श्री राधे जय श्री कृष्ण बोलो जय श्री राधे श्री राधे श्री राधे श्री আস্তে আমার কই হাত ধরো, কই রাধে নামে একবার বলবে না? তোলে দেখি সবাই আজকে শেষ দিনে অন্তত রাধা নামটা জপ করো সবাই একসঙ্গে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 নিতাই গৌর হরি বল। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे। प्रेम से बोलो राधा रानी की। আমার ধ্বনিটা ঠিক হলো? দূর ঠিক হয়নি, একটু চাপ শেষ হয়েছে। একটু প্রেম সে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের কি উস্তির এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? ও প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন হয় না? সত্যি সত্যি? বেশ না। আচ্ছা আমার আধারমানিকে নয় একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আর আচ্ছা যদি হয় ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করে দেখাও, একটু জোরে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব ষড় গোস্বামী পাদ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ষড় গোস্বামী মানে ছটা গোস্বামীর মধ্যে আজকের আমরা একটা গোস্বামীর কথা আলোচনা করব, যে গোস্বামীর নাম হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী। মায়েরা বেশিক্ষণ নয়, আর আধ ঘন্টা বা 45 মিনিট এইটুকু শুনবেন। এই রঘুনাথ দাসের জীবনীটা শ্রবণ করে সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করা যায়। মহাপ্রভু আস্তে 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 কথা নয়, এবার একটু শান্ত হয়ে যাও, খুব চঞ্চল, খুব গন্ডগোল। হ্যাঁ, একটু শান্ত না হলে কীর্তন হয় না গো। তো যাই হোক, এবার একটু শান্ত হও, আধ ঘন্টা একটু শান্ত হয়ে বসো,
তবে একটু গাইতে সুবিধা হয়। এই যে রঘুনাথ দাস, ইনি কিন্তু সমাজকে শিখিয়েছে বাবা সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করতে হয়। কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ। কি গো মায়েরা, কলিযুগের মানুষ ওই সংসার ধর্ম ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে গেলেই কি শুধু ভগবান পেয়ে যাবে? অত সোজা নয়। সংসারে থেকে ভোজে দেখাও। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। সত্য ত্রেতা দাপরে এরা সংসার করেনি, ভগবানকে ভজন করেছিল। কিন্তু কলিযুগে সংসার করতে হবে মা। সংসারের থেকে তুমি ডাকো, সংসারের বাইরে গিয়ে নয়। তো এই রঘুনাথ দাস সমাজকে শেখালো বৈরাগ্যটা কেমন। অমাইরা, বৈরাগ্য মানে আপনারা কি বুঝছেন? এই আমাদের মতো তিলক সেবা করে এই ঝোলামালা হাতে নিয়ে আর দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসী নিয়ে সারা দিন রাত শুধু হরি হরি করো, এটাই বৈরাগ্য না। বৈরাগ্যের নিয়ম আছে। কিরকম? যেদিন বাবা তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো, দেহের 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই যে 10 ইন্দ্রিয় তুমি যখন নিজে থেকে সংযমী হবে, নিজে থেকে গুটিয়ে নিতে শিখবে। মানে 10টা ইন্দ্রিয় বাবা কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সব যেন নিম্নমুখী হয়। বিষয়সু অনাসক্তি মানে কোনো বিষয়ের প্রতি কোনো লোভ লালসা থাকবে না। এইটা খুব খেয়াল রাখবে মা। বৈরাগ্য তাকে বলে কোনো বিষয়ের প্রতি তোমার লোভ থাকবে না। যেমন ধরো এই যে জিহ্বা, অনেকে আছেন, আমি সেবা করেন বলে বলছি না, অনেকে আছেন সারা সপ্তাহ স্বামীরা হয়তো বাইরে থাকে, কাজকর্ম করে, কিন্তু সেই রবিবার এলে একটু মাংসের ঝোল, মাছের ঝোল হলে যেন তবে খাওয়াটা ভালো হয়। আছে না মা? বাস্তবের কথা বলছি। আমি খেতে নিষেধ করিনি, অবশ্যই আহার করবেন। যখন যার কৃপা হবে, তোমার অরুচি যখন হবে, ঠিক ছেড়ে যাবে। আমি বললে কি, আর যদি স্বয়ং ভগবান এসে বললে কি হবে? হবে না। তো এই জন্য আমি কাউকে নিষেধ করছি না, সেবা করো। কিন্তু যেদিন বুঝবে তোমার এই জিহ্বার লালসা নেই, সে রবিবার এলে ভালো মন্দ খেতে হবে, যে আজকের এটা খাবার ইচ্ছা হচ্ছে, আজকের ওটা খাবার ইচ্ছা হচ্ছে না। কলির মানুষ অন্নগত প্রাণ, শুধুমাত্র মানে উদরটা বাঁচবে, দেহটা চলবে, অন্ন না দিলে হবে না। শুধুমাত্র একটু দেখবে আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে ভালো কিছু রেঁধে খেতে হবে, এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার সব লালসা চলে যাবে, যে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, থাকবে না, সেদিন তুমি জানবে তোমার এই দেহের ইন্দ্রিয়ের মধ্যে তোমার জিহ্বার লালসাটা চলে গেল। আর লালসা চলে গেল মানে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনবে না, হাজার লোক হাজার কথা বলে বেড়ায়, কত কটু কথা রটে বেড়ায়, সেদিকে তোমার কান যাবে না। কারণ তোমার কান থাকবে সেই যে ভগবানের নাম কীর্তনের দিকে। যেদিন তোমার কান কোনো আজে বাজে গান শুনবে না, আজে বাজে কথা নেবে না, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার চোখ দুটোর বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, মানে তোমাকে নারী স্পর্শ করলো, নাকে পুরুষ স্পর্শ করলো, তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে সেই অনুভূতিটা থাকবে না। যেদিন তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, সেদিন জানবে তোমার এই দেহেরও বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকে আছি, আজকের থাকলাম, ভজন করলাম, গান গাইলাম, সেবা পেলাম, ব্যাস, মানে কালকে যে কি খাবো এই চিন্তা থাকে না ভক্তদের। আর যারা ভক্ত হয়েছ, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমার ছেলের জন্য একটু গুছিয়ে যেতে হবে, এগুলো নয়। আজকের আছো বেঁচে, আজকের চিন্তা আজকের করো, কালকের চিন্তা নয়। ভালো করে ভেবে দেখেন বাবা, অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ সামান্য একটু হরিতুকি রেখে দিয়েছিল, কালকের প্রভুকে দেবে, আর তার জন্য তাকে সারা জীবনের মতো নির্বাসনে দিল। গৌর চরণ ছাড়া হলো,
তাহলে মায়েরা, যেদিন তোমাদের মনের ভিতরে এই বস্তুগুলো আসবে সেদিন জানবে সংসারে থেকে আমরা বৈরাগী হয়ে গেছি।